Good morning, family. Welcome back to my channel. রেডি বেরু আজকে আমরা একটু ঠান্ডা রাইডে বেরিয়েছি। বেরোনোর কথা ছিল 7:30, সরি 6:30। আমি লেট, 7:15 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। কিছু করার নেই, কালকে রাত্রে শুতেও দেরি হয়েছে, আজকে উঠতেও দেরি হয়েছে। আজকে ফুল টিম আজকে ফুল টিম যাচ্ছি। অন্যদিন কেউ না কেউ বাদ পড়ে যায়, আমাদের ফুল টিম কোনোদিনও যেতে পারি না। এখন পর্যন্ত হয় আমি বাদ পড়ি, নয় মিলন বাদ পড়ে, নয় বাবা বাদ পড়ে, আহ, বাবা বাদ পড়ে, নয় সমীর বাদ পড়ে। আজকে আমাদের ফুল টিম যাচ্ছি, তো খুবই এক্সাইটমেন্ট। কালকে এক্সাইটমেন্টের চক্করেই রাত্রে ঘুমাতে ঘুমাতে লেট লেট হয়ে গেছে। ভোরের দিকে ঘুমিয়েছি আর সকালবেলা ঘুম ভাঙেনি। আমার তো 6টার সময়, 6টা কি 6:30টার সময় যখন বাবা ফোন করছে তখন আমার ঘুম ভেঙেছে। মানে চরম ভাবে লেট আমার জন্য। প্রচুর কথা শুনতে হবে ওদিকে, সে ঠিক আছে, ভুল করলে তো কথা শুনতেই হবে। সব হয়ে যাচ্ছে ভাই ধরে, কোনো মতো এসে পৌঁছালাম। পরে দেখি বাকি কথা যেতে হচ্ছে। চিত্তরঞ্জনের ভেতরটা বহুবার দেখিয়েছি, তাও আবার দেখালাম, কারণ চিত্তরঞ্জনের ভেতরটা না দেখালে হবে না। সেই জন্য চিত্তরঞ্জনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা জামতারা হয়ে যাব। 135 কিলোমিটারের রাস্তা আছে। আর আমাদের যে স্যান্ডেলতে যেখানে ঘুরছি, যে জায়গাটা কন্ডলি উশ্রী ফলস হয়ে, সেই জায়গাটা 135 কিলোমিটার রাস্তা আছে। খুব একটা বেশি রাস্তা নেই, কিন্তু আমাদের টার্গেট ছিল সকাল সকাল বেরোবে, একটু ভালো সিনিয়রিটি পাওয়া যেত, কিন্তু পাওয়া গেল না। এখন কিছু তো করার নেই। ফুয়েল আপ করে ফুল টিম রেডি হচ্ছে। আমি হয়ে গেলাম, তাই আমি একটু এগিয়ে গেলাম। যদিও আমি এদিক দিয়ে উশ্রী রাস্তাটা চিনি না, তাও ভাবলাম একবার এগিয়ে যাই। বাবা আর সমীরকে আগে পাঠিয়ে দিলাম, আমি মিডিলে থাকছি, পিছনে মিলন আছে। মিলনে যে তেল করুক, আমি ফুল ট্যাঙ্কির তেল করে নিলাম 1,000 টাকা। কিন্তু আমি এগুলো দুঃখের বিষয় ট্রিট বেশিটা করতে পারিনি, একটু যেটা করতে পারিনি এখনো পরিণত করি। এগুলোস নয়, ডিসপ্লে নয়, ব্যাক করি, আরেকটা ব্যাক করি, এবারে উঠি। নিচের দিকে নামছি, ইনফরমেশন ইনফরমেশন এখন বাজে 7:44। ফুয়েল আপ করে আমরা সোজা বেরিয়ে পড়েছি আগের পথে। রেজিস্টারও করে নিলাম, মানে মিউজিয়ামটাকে আমি রেজিস্টার করলাম ফুয়েল আপ করার পরে। মানে মোটামুটি আপনি ধরে নিন 6 কিলোমিটার, 7 কিলোমিটার ছেড়ে দিন। আমার বাড়ি থেকে উৎসব হচ্ছে গিয়ে 110 কিলোমিটার। তো সেটা হচ্ছে গিয়ে আমি ধানবাদ হয়ে গেলে এইটা একটু অন্য রুট দিয়ে যাচ্ছে, মানে জামতারা হয়ে যাচ্ছে। এই রুট দিয়ে অ্যাকচুয়ালি কত আমি দেখিনি। এই দেখো পাহাড়, মনে হয় প্রথমা পাহাড়, প্রথমা। যে যে জানেন কমেন্টসে জানাবেন যেটা কি পাহাড় দেখা যাচ্ছে জামতলা ঢোকার আগে ব্রিজের উপর থেকে। আমাদের জার্নি পথের মুখে ওটা দ্বিতীয় ফ্লাইওভার। আমরা দ্বিতীয় ফ্লাইওভার ক্রস করছি। এটা বোধহয় একদম জামতলা সিটিটাকে, মানে জামতলা ওভার রেলওয়ে ক্রসিংটাকে ক্রস করে দেয়, কারণ এখানটা প্রচুর জ্যাম লাগতো।
যখনই আসুন, সকাল বিকাল রাত্রি দুপুর যখনই আসুন, প্রচুর জ্যাম লাগবে। ওই জন্য আমার মনে হয় এই ফ্লাইওভারটা করেছে যথেষ্ট সুন্দর, স্মুথলি পেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে ধানবাদ 81, বোকারো 140, হাজারিবাগ 172, রাঁচি 235, দুমকা 74, দেওঘর 75, পাকুড় 159, আর ওটা কি সাহেবগঞ্জ 222। সো আমরা বেরোবো হচ্ছে গিয়ে দুমকার দিকে, মানে রাইট টার্ন নেবো। জামতারা স্টেশন, বাপাস জামতারা স্টেশন। আর এই জায়গাটা পুরো মার্কেট এরিয়া, ওটা একটু পরে প্রচুর জ্যাম হয়ে যায়। আর এই সন্ধ্যে আরো বেশি হবে, মার্কেট সব বসছে আস্তে আস্তে। তো সেখানে ভালোই ভালো কেটে পড়া ভালো। রাস্তাটা আমি ভুল করে ফেলেছি, ওই জায়গাটা জ্যামের জন্য। এই তো মিলন এখানেই আছে, তো মিলন আছে আমার সঙ্গে, মিলন চল এবার তোরা বসে আছি। হ্যাঁ হ্যাঁ, তো কোন রোডে আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধানবাদ 76, বাহুলি কত, বাহুলি কত দেখাচ্ছে, 100 কত। সকাল সকাল ঠান্ডার মধ্যে রাস্তাটা এত সুন্দর। ऐसा ज़माना होगा बदले आना होगा। ठंडा ठंडा लगती है, हल्का हल्का ठंडा, हल्का हल्का गर्म। चलो मुस्कुरा, আমরা আগেও বলেছি, আবারও বলতে কোনো অসুবিধা নেই। এখানকার ঝাড়খণ্ডের রাস্তাঘাট খুব ভালো। তার থেকে বড় কথা, এই যে ধুমধাম ছাগল মতো ঢুকে যায়, আজকেও ঢুকে গেছিল। আমি মোটামুটি 5 মিনিট লেট করে দাঁড়ালাম, তাতে আমিটা বেঁচে গেল, আমিও বেঁচে গেলাম। 1 মিনিট পরে বাইক চালিয়ে ভালো লাগছে, একটু হালকা হালকা লাগছে নিজে। এরপরে আমি তেল থেকে ফটাফট চলে এসছি লিডের পিছনে। মনে হচ্ছে মুসলিম এরিয়া, বড় বড় মুসলিমদের দরগা ফরগা এখানে সব আছে। কোথা দিয়ে যাচ্ছি আমি জানি না। লোধি রোড, লোধি, লোধি না লোধি কি জানি কি রোড লেখা ছিল। চিতাম কিলোমিটার, গুড্ডি। চলো মোবাইলে কিছু একটা টুরু 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 টুরু, তো লিড মাঝে মাঝে ব্রেক মেরে কেন। হ্যাঁ, দাঁড়ালে তো হতো, এখানে তো ছবি। बोला नाम क्या है तुम्हारा? हाँ, सईद पाठक। तुम्हारा? शुभम यादव। तुम्हारा?
अच्छा चलो ठीक है। हम लोगों का ग्रुप का नाम है, अच्छा, हम लोगों का ग्रुप का नाम है बाउंडुले राइडर, रूप रूपनारायणपुर, ठीक है। और मेरा पर्सनल चैनल का नाम है ADVRUP, ठीक है। सर्च कर लेना, तुम लोग का वीडियो भी आएगा। चलो टाटा। चलो। এখন আমরা বলিয়াপুর মোড়ে আছি কি তারা কাঁড় বা এরকম কিছু একটা জায়গায়, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব একটা ভালো নয়, বাট ঠিক আছে। সকাল সকাল বেরিয়েছি, পেট তো ভরতেই হবে। কচুরি জিলিপি খেলাম, বাবু একটা পেড়া দে না, ভালোই, খারাপ না। দে একটু পেড়া দে তো দেখতে, খিদা খাই ভালো লাগে না হ্যাঁ, খিদে পেটে সবই ভালো লাগে। এখানে ব্রেকফাস্ট করলাম আমরা, কচুরি সবজি, টোটাল 240 টাকার। এই হচ্ছে উসুর ফলস, আর 2 কিলোমিটারের মধ্যে উসুর ফলস রোড আছে, মানে উসুর ফলস পাওয়া যাবে। কাকা ওয়াও, রাস্তা ওয়াও, দারুণ। উসুর ফলস তো ঢুকে গেছি, ও কোথায় চলে গেল? আমরা উসুর ফলসে ঢুকে গেছি, এটাই উসুর ফলস। বাইকগুলো পার্কিংয়ে রেখে আমরা বেশ কয়েকটা সিঁড়ির ধাপ, কটা হবে 8-10টা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে উসরি ফলসের দেখা পেলাম। ফলসটা খুবই সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। ছোট্ট দুটো জলধারা উপর থেকে নেমে আসছে, খুব ভালো লাগছে। প্রচুর মানুষের, মানে প্রচুর মানুষ সেদিনকার গেছিলো, দেখে ভালো লাগলো। সবাই আনন্দ ফুর্তি সবই করছে, কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, যে যেখানে তারা পিকনিক করছে ঠিক সেই জায়গাটাকেই নোংরা করে চলে যাচ্ছে। নোংরা মানে বলে বোঝাতে পারবো না কীরকম টাইপের নোংরা। মদের বোতল ভাঙছে, প্লাস্টিক, হাড্ডি গুড্ডি যা খাচ্ছে, যেটা ওয়েস্টেজ মাল হচ্ছে সেটা পুরোটাই ওখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আমাদের তো কিছু করার নেই, আমরা ওখানে খাইও নি, নোংরাও করিনি, পরিষ্কারও করতে পারিনি, এটা অবশ্যই একটা ব্যাপার। তো গেলাম, পার হয়ে চলে এলাম। আমাদের মধ্যে বলবো না, আমারও ইচ্ছা হয়েছিল ফলসটা পার করে ওই পারে যাওয়ার, তার জন্য আমরা অনেকটা হেঁটেও গেলাম, কিন্তু দেখলাম না, এখন আর ওটা পার করা আমাদের পক্ষে সম্ভব নয়। কম বয়সী ছেলে হতো, তারা হয়তো পার করে চলে যেত, পার করে যাচ্ছেও অনেক কম বয়সী ছেলেরা, কিন্তু আমাদের পক্ষে আর সেটা করা সম্ভব হলো না। সো যাই হোক, বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে জায়গাটাকে উপভোগ করে বেশ কিছু ফটোশ্যুটও করেছি, যেগুলো আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলে দেখতে পাবেন, বা ফেসবুকেও দিয়েছি, সেগুলোও দেখতে পারেন। তো যাই হোক, এখান থেকে পর্ব শেষ করে তো আমরা পরবর্তীকালে, মানে পরের ডেস্টিনেশন খান্ডলির দিকে চলে গেছিলাম, কিন্তু সেটা আর এই ভিডিওতে আমি এখন দেখাতে পারলাম না, কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা, আর কেটে দিলে সেটা ভালো লাগতো।